আসসালামু আলাইকুম। আজকে আমি ক্লাস নেব অনার্স দ্বিতীয় বর্ষের অর্ডিনারি তিতাস পাবলিকেশনের চ্যাপ্টার 13 এবং সায়েন্স ভিউ পাবলিকেশনের চ্যাপ্টার 10। যারা আমার ক্লাসটা দেখতেছেন অবশ্যই খাতা কলম নিয়ে বসে দেখেন, সাথে সাথে লেখেন, তাহলে ক্লাসটা বুঝতে পারেন এবং মনে থাকবে, নয়তো মনে থাকবে না ক্লাসটা। আমি এখান থেকে অনেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ করাবো এবং এই ম্যাথগুলো করালে বাকি যেগুলো থাকবে ওইগুলো আপনারা নিজেরাই করতে পারবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রথমে যে ম্যাথটা করাবো তার মধ্যে সম্পর্ক দেন যে 1 নাম্বার যে ম্যাথটা আছে, আমি এটা করাবো না, কিন্তু আমি প্রথমে যে খাতার মধ্যে ম্যাথটা করাবো ঠিক এই ম্যাথটার মতোই। যদি ওইটা করতে পারেন তাহলে আপনার উদাহরণ 1 নাম্বারটা কি আপনারা পারবেন। আচ্ছা, তাহলে দেখেন, পরিমিতি পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে কি সমাধান করো। দেওয়া আছে কত, ডি স্কোয়ার প্লাস 4 ইন্টু কত ওয়াই ইজ ইকুয়াল টু 4 10 2x। এখানে যে নিয়মগুলো আছে সেগুলো আমি ম্যাথ করানোর সময় আপনাদেরকে বলে 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 দিব যে এখানে কোন নিয়মটা আসছে, এবং আমি সবগুলো ম্যাথ আমি একই নিয়মে করব। বইয়ে এক একটা নিয়ম এক একভাবে করছে, কিন্তু আমি কি করব, সবগুলো ম্যাথ একইভাবে আপনাদেরকে করে দিব। তাহলে আগের মতো দেন, আমরা এখান থেকে আমরা অক্সিলারি ইকুয়েশন বের করব। তাহলে আমরা কি পাবো, এম স্কোয়ার প্লাস কত 4, এম স্কোয়ার প্লাস 4 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এম স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস 4 এদিকে আনলে আমরা কি হয়ে যাবে, -4 হয়ে যাবে। তাহলে এম এর মানটা কত পাবো আমরা, প্লাস মাইনাস কত 2i। সুতরাং সি এফ বা ওয়াইসিটা আগের মতো দেন, আমরা কি বের করছিলাম, যদি জটিল সংখ্যা দেয় তাহলে আমরা কি লিখছিলাম, এ cos 2x প্লাস বি সাইন কত 2x। কিন্তু আমরা এখানে লিখবো কত, এই এ y1 প্লাস কত বি y2। y1 কত আমার y1 হয়েছে আমার cos 2x এবং y2 হয়েছে আমার কত sin 2x। আমরা এ আকারে লিখবো, তার মানে কি এ y1 প্লাস কত বি y2। তাহলে আমরা y1 কত পাইছি, আমরা y1 পাইলাম আমরা কত cos 2x এবং y2 পাইলাম কত sin 2x। জটিল সংখ্যা যে সূত্র আছে ওইটাই। এখন আমরা এখানে যে সূত্রটা ব্যবহার করব, এখানে দেখেন এটা y1 আর y2 দুইটা মান পাইছি না, দুইটার জন্য আমরা লিখবো কত y1 এবং y2 এর রন স্কয়ার। এটা যে আপনাদের সূত্র, w ইজ ইকুয়াল টু w y1 y2, দেন y1 y2 y1 এর একবার অন্তরীকরণ করলে আমরা কি হবে, y1 ড্যাশ y2 এর একবার অন্তরীকরণ করলে কি হবে, y2 ড্যাশ। এটা হচ্ছে আপনাদের সূত্র। দুইটা যদি থাকে, তিনটার জন্য যদি থাকে ওইটা আমি পরে ম্যাথে আপনাদের দেখাচ্ছি। আর আমি সবগুলো ম্যাথে আমি এইভাবেই করবো, সূত্র এইগুলো এখন হচ্ছে আপনাদের ক্যালকুলেশন করতে হবে। তারপর দেখেন y1 কত আমার, y1 হচ্ছে cos 2x লিখছি, y2 হচ্ছে আমার কত sin 2x লিখছি। এখন দেখেন y1 আমারটা কি আমার একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে আমি কি y1 ড্যাশ পাবো। তাহলে cos 2x এর একবার অন্তরীকরণ করলে কি হবে, -2 sin 2x। sin 2x এর একবার অন্তরীকরণ করলে কি হবে, আমরা 2 cos 2x এটা আমরা পাবো। এখন আমরা কি নির্ণয়, তাহলে কি আমাদের কি করতে হয়, আর কি গুণ করতে হয়। তো cos 2x এর সাথে 2 cos 2x আমি গুণ করছি, আর এটার সাথে আমি গুণ করছি, এনে কি আমার সূত্র আছে মাইনাস, আর এই মাইনাস প্লাস হয়ে গেছে, 2 sin স্কয়ার 2x। এখান থেকে আমার কি দুইটাতে আমার 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে থাকছে কত আমার cos স্কয়ার 2x প্লাস কত sin স্কয়ার 2x, আর এটার মান হচ্ছে আমার 1। 2 এর সাথে 1 গুলো আমরা পাচ্ছি 2। তারপরে দেখেন যে নিয়মটা আমরা ব্যবহার করব, দেন প্রদত্ত অন্তরক সমীকরণ সাধারণ সমাধান, যে আমরা লাস্টের সমাধানটা পাইতাম, এই সমাধান হচ্ছে জিএস। আর জিএস এর সূত্র রয়েছে আমাদের, যখন দুইটা মান দেওয়া থাকবে y ইজ ইকুয়াল টু তো ইউ অফ এক্স ইন্টু y1 প্লাস বি অফ এক্স y2। এই সূত্রটা আপনাদের মুখস্থ লাগবে, এটা হচ্ছে সূত্র। এখন আমরা কি করব, ইউ অফ এক্স এর মান y1 এবং y2 এর মান আমরা পেয়ে গেছি, যে y1 এবং y2 এর মান, যেটা হচ্ছে y1 এবং y2 এর মান পেয়ে গেছি। এখন আমরা কি করব, ইউ অফ এক্স এর মান বার করব, তারপর বি অফ এক্স এর মান বার করব, মান বার করে এই সমীকরণ আমরা বসাই দেব, তাহলে আমাদের কি হয়ে যাবে। এখন সূত্রটা দেখেন, ইউ অফ এক্স এর সূত্র হচ্ছে মাইনাস, এটা মাইনাস আছে, ইউ অফ ইজ মাইনাস ইন্টিগ্রেশন y2x dx বাই কত w, এবং বি এক্স এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন y1x বাই w ইন্টু কত dx। y2 মান কত আমরা ওইদিকে পাইছিলাম, y2 মান হচ্ছে আমরা তো sin 2x, এখান থেকে y2 মান হচ্ছে আমার কত sin 2x। এইভাবে আমরা কি করছি, মানটা বসাইছি। আর x বলতে এখানে হচ্ছে আপনার এটা, x বলতে এইটা, x বলতে আপনারা বুঝতে পারছেন,
এক্স বলতে আমরা কি ধরে নেব, এখানে যা সমান এদিক দিয়ে আছে, এটা হচ্ছে আমার কত এক্স। যে y2 যাতে আমরা y2 মান বসাইছি, x এর যাতে আমরা x এর মান বসাইছি, ইনটু আছে dx। আর w কত 2, w এর মান আমরা কই পাইছি যে এখানে, যে এই মানটা w ইকুয়াল কত পাইছি আমরা 2। আচ্ছা মান বসাইছি, মান বসানোর পরে দেখেন ঠিক একইভাবে এখানে কি করছি আমরা, y1 এর জায়গায় y1 বসাইছি, x এর জায়গায় কত আমাদের x কত আমাদের 4 10 2x বাই w কত 2 ইনটু কত dx। এখানে দেখেন এই 4 আর 2 কাটাকাটি কত থাকছে কত 2, আর এখানে আছে 2 মাইনাস, তাহলে আমরা কি মাইনাস 2টা রাখছি। তারপর আছে sin 2x, আর এখানে তো 4টা তো 2টা তো এখানে নিয়ে গেছে, রয়েছে কত 10 2x ইনটু কত dx। আর এখানে আছে কত মাইনাস 2 sin 2x 10 2x এর সূত্রটা কি আমরা কি লিখতে পারি, sin 2x বাই কত cos 2x ইনটু কত dx। তারপর দেখেন মাইনাস 2 ইন্টিগ্রেশন, আমরা এটা কিভাবে লিখতে পারি, sin 2x আর sin 2x আমার গুণ করলে কি হবে sin স্কয়ার 2x, আর sin স্কয়ার 2x এর সূত্র কি আমরা লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার 2x, মানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল টু 1। এখান থেকে আমরা কি লিখতে পারি sin 2x ইনটু sin, মানে sin স্কয়ার 2x সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার কত 2x, আর নিচে আছে কত cos 2x ইনটু কত dx মাইনাস 2। এবার আলাদা 1 বাই cos 2x মাইনাস cos স্কয়ার 2x বাই কত cos 2x, এ কাটাকাটি করলে থাকতেছে কত আমার cos 2x, মানে 1 বাই এটা তো লিখছি মাইনাস, আর cos স্কয়ার 2x আর এখানে আছে cos 2x, কাটাকাটি করলে থাকছে কত cos 2x ইনটু কত dx ইনটু 1 বাই cos 2x 1 বাই দেখেন মাইনাস দিয়ে এদিক দিয়ে গুণ করে দেব, মাইনাসে মাইনাসে কত প্লাস cos 2x, আর 1 বাই cos 2x সমান আমরা কি লিখতে পারি sec 2x ইনটু dx। এখন এটা যদি ইন্টিগ্রেশন করি 2টা তো আছে রাখিয়ে দিলাম, রাখিয়ে দেওয়ার পরে দেখেন cos 2x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো sin 2x বাই 2 মাইনাস sec 2x এর সূত্র হচ্ছে আমাদের ln sec 2x ইনটু কত 10 2x ইনটু কত 1 বাই 2, এই যে 2 রাখার 1 বাই 2 প্লাস কত c1। তারপর আমরা পাইতেছি কত এই 2 আর এই 2 কাটা রয়েছে কত sin 2x আর এই 2টার সাথে তো এটা গুণাকার আছে, কিন্তু এই 2 আর এই 2 কাটা রয়েছে কত ln sec 2x প্লাস কত 10 2x প্লাস কত c1। তাহলে আমরা পাইছি কত u অফ x এর মান পাইছি, এটা এখন ধরুন b অফ x এর মান, এখান থেকে আমরা মানগুলো কি বসাইছি, বসানোর পরে দেখেন এখান থেকে 4 বাই 2 কাটাকাটি করলে থাকতেছে কত আমার 2 থাকতেছে ইন্টিগ্রেশন cos 2x থাকতেছে কত 10 2x, মানে এখানে যে 2টা আছে 2টা আমি এখানে নিয়ে আসছি, তাই dx আছে cos 2x ইনটু 10 2x সমান আমরা লিখতে পারি কি sin 2x বাই কত cos 2x, এই cos 2x এই 2 cos 2x কাটা রয়েছে কত আমার sin 2x, এই sin 2x লিখছি আমরা ইনটু কত dx। এখন এই 2টাতে আছে sin 2x এর ইন্টিগ্রেশন হচ্ছে আমার মাইনাস cos 2x বাই কত 2 প্লাস কত c2, মানে ইন্টিগ্রেশনের জন্য পরে এই 2 কাটা রয়েছে কত মাইনাস cos 2x প্লাস কত c2। তাহলে আমরা কি পাইছি u অফ x এর মানও পাইছি, b অফ x এর মানও পাইছি। এখন আমরা u অফ x এর মান b অফ এই সমীকরণটা কি করব না বসায় দিব। তাহলে আমাদের জানা সলিউশনটা কি ছিল, যে সমীকরণটা ছিল আমি এটা লিখছি, এখানে u অফ x এর মান যেটা পাইছি এটা লিখছি আমি, যে এই মানটা লিখছি, এবং y1 কত y1 হচ্ছে আমার cos 2x, যে এখান থেকে y1 হচ্ছে আমার কত cos 2x, এই মানটা বসাইছি আমরা। তারপরে দেখেন b অফ x এর মান হচ্ছে আমার এতটুক, যে b অফ x এর মান এতটুক। তারপর আছে কত আমার y2 এর মান হচ্ছে আমার sin 2x। তারপর দেখেন আমি c1 এবং c2 একসাথে করব, বাকিগুলো লিখবো। এ পর্যন্ত যদি আপনারা করে রেখে দেন তাহলে আপনাদের কি হয়ে যাবে। এখন আমি দেখেন একটু বুঝাই দিচ্ছি আপনাদেরকে, c1 এর সাথে এতটুকু গুণ করলে আমার কত পাইছি এতটুকু পাইতেছি, sin 2x এর সাথে c2 গুণ করলে আমরা এতটুকু পাইতেছি। তারপর দেখেন এটা কি মাইনাস, তো এটার সাথে গুণ আছে, প্লাস আর মাইনাস কি হয়েছে মাইনাস sin 2x cos 2x হবে, আর এখানে এটার সাথে আমার এটা গুণ আছে, তাহলে পাবো কত প্লাস cos 2x sin 2x, আর এই মানটা যে পাবো এটা আর এটার সাথে আমার বাদ যাবো, থাকবো কত আমার এই cos 2x এর সাথে আমার এটা গুণাকার আছে না এতটুক, তাহলে মাইনাস cos 2x ln sec 2x প্লাস কত 10 2x।
এতটুকুই। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখেন, পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে কি সমাধান করো। আমার এই ডাকটা কি আমার দেওয়া আছে। তাহলে আগের মতো আমরা কি করব, অক্সিলারি ইকুয়েশন বের করবো। তাহলে আমরা পাবো কত, এম কিউব প্লাস কত এম ইকুয়াল টু 0। এখান থেকে আমি এম কমন নিব, তাহলে রয়েছে কত আমার এম স্কোয়ার প্লাস কত 1 ইকুয়াল টু 0। তাহলে এম সমান কত পাচ্ছি 0, আর আছে কত আমার এম স্কোয়ার প্লাস 1। তাহলে এখান থেকে আমি এম এর মানটা কত পাবো আমরা, প্লাস মাইনাস কত আই, প্লাস মাইনাস আই, মানে মাইনাস 1 আসছিল, আমরা আই স্কোয়ার সমান লিখতে পারি কত -1 এখান থেকে। তাহলে এখানে পাইছি এটা জটিল সংখ্যা। তাহলে একটা পাইছি কত এম সমান 0, আর একটা পাইছি কত জটিল সংখ্যার জন্য। তাহলে আমরা একটা ধরে নেব কত, যেহেতু তিনটা মান আছে, একটা মান এখানে একটা আর এখানে দুইটা, তিনটা মান। তাহলে ধরবো কত এ y1 প্লাস বি y2 প্লাস কত সি y3। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা কি পাবো, 0 জন্য আমরা কি পাবো, আমাদের মানটা কি আছিল ই টু দি পাওয়ার 0 জন্য 0x না। তাহলে ই টু দি পাওয়ার 0 মানে কত 1। তাহলে a1 প্লাস বি, আর এটার জন্য কি হবে বি cos x প্লাস কত সি sin x। তাহলে y1 পাইছি কত, y1 পাইছি কত 1, y2 পাইছি কত cos x, এবং y3 পাইছি কত sin x পাইছি। এখন আমরা কি করবো, যে তিনটা মান পাইছি, তাহলে y1 y2 এবং y3 এর জন্য আমার রনস্কিয়ান। তাহলে সূত্রটা কি হবে আমার, তিনটা জন্য y1 y2 y3, তাহলে y1 y2 y3 y1 ড্যাশ y2 ড্যাশ y3 ড্যাশ। তাহলে এটা যদি আবার অন্তর্গত, তাহলে কি হবে আমার y1 ডাবল ড্যাশ y2 ডাবল ড্যাশ y3 ডাবল ড্যাশ, ঠিক না। y1 এর মান পাইছি আমরা কত 1, যে 1, y2 এর মান পাইছি কত cos x, sin x, y3 এর মান পাইছি sin x। তাহলে 1 এর যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কত পাবো 0। cos x এর করলে আমরা পাবো কত -sin x, cos x এর করলে পাবো কত -sin x, sin x এর করলে পাবো কত cos x, শূন্য করলে আবার শূন্য, -sin x এর করলে কি পাবো মাইনাস কত cos x, cos x এর করলে পাবো কত আমরা মাইনাস কত sin x, sin x এর করলে cos x আর মাইনাস তো আসি। এখন দেখেন আর গুণ করে 1 রাখলে এটা বাদ এতটুকুর সাথে এতটুকু গুণ করছি, সূত্রে মাইনাস, কিন্তু এই মাইনাস এর সাথে গুণ মাইনাস মাইনাস কি হয়েছে প্লাস হয়েছে cos স্কয়ার x, আর বাকি সব 0 হয়ে যায়। তো sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এর মান কত আমার 1। তাহলে আমাদের এখানে জেনারেল সলিউশনটা কি হবে, সূত্রটা আমার তিনটার জন্য কি u of x y1 প্লাস b of x y2 w of x y3। এখন আমরা কি করব, u of x এর মান বার করব, b of x এর মান বার করব, w of x এর মান বার করে এই সমীকরণে আমরা বসাই দেব। আর y1 y2 y3 মান তো আমরা এখান থেকে বাইরে করছি, y1 এর মান 1, y2 এর মান cos x, y3 এর মান হচ্ছে sin x এখান থেকে। তাহলে আমরা প্রথমে u of x এর মানটা বার করব। u of x এর সূত্র হচ্ছে আমার যখন তিনটা মান দেখো তখন u of x এর সূত্র হচ্ছে আমার ইন্টিগ্রেশন y2 y3 প্রাইম মাইনাস y3 y2 প্রাইম ইন্টু x ইন্টু dx বাই w। এটা হচ্ছে আপনাদের সূত্র, এটা মুখস্থ করতে হবে আপনাদের। তারপর দেখেন y2 জায়গাত y2 এর মান বসাইছি, y3 প্রাইমের জায়গাত y3 প্রাইম মানে কত cos x। আমরা কি করছি এখানে মান বসাইছি। আর x এর মান কত আমাদের, x এর মান হচ্ছে আমার দেখেন যে এখানে যেটা সমান এদিকে আছে এটা হচ্ছে আমার x এর মান, তাহলে এটা কত পাইছি cos x। তাহলে x এর কত বসাবো আমরা cos x ইনটু কত আছে আমার dx, আর w এর মান কত এই যে 1, এই যে w সমান কত পাইছি আমরা 1 পাইছি। তাহলে আমার থাকতেছে কত cos আর cos x গুণ করলে cos x স্কয়ার x মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার x, আর আছে কত cos x ইনটু কত dx, cos x প্লাস sin x, সরি cos x স্কয়ার x প্লাস sin স্কয়ার x মান হইছে আমার কত 1, 1 এর সাথে cos x গুণ করলে কত ইন্টিগ্রেশন cos x dx, ইন্টিগ্রেশন cos x dx এর সূত্র হইছে আমার ln ইনটু cos x মাইনাস cot x প্লাস প্লাস ধ্রুবক কত ইচ্ছামূলক ধ্রুবক কত c1, এতটুকু ইন্টিগ্রেশন সূত্র হইছে আমার কত এতটুকু, আর একটা ইচ্ছামূলক ধ্রুবক কত আমার c1। তাহলে কত পাইছি আমি u of x এর মান পাইছি। এখন কত বাইর করব আমরা b of x বাইর করব এবং w of x এর মান বাইর করব। মান বাইর করে কি করব আমরা এই সমীকরণের মধ্যে আমরা কি করব বসায়া দিব। এখন দেখেন b of x এর এটা হচ্ছে সূত্র আমার, b of x এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন y3 y1 প্রাইম মাইনাস y1 ইনটু y3 প্রাইম ইনটু x বাই w ইনটু dx, এবং w of x এর সূত্র হচ্ছে আমার এতটুকু, মানে y1 y2 প্রাইম মাইনাস y2 y1 প্রাইম ইনটু x বাই w ইনটু dx। এখানে কি করছি আমরা y3 y3 মান বসাইছি, y1 প্রাইমের মান কত আমাদের y1 প্রাইম 0, মানে এখান থেকে মানগুলো নিয়ে আমি কি করছি ওইখানে বসাইছি, আমি সমীকরণের মধ্যে মানগুলো আমরা কি করছি বসাইছি। আর x এর মান তো আমার cos x, যে cos x হচ্ছে এখানে সমান এদিকে যেটা থাকে
মানগুলো বসানোর পরে জিরোর সাথে গুণ করলে আমার জিরো হয়ে যা আছে কত মাইনাস মাইনাস কস এক্স মাইনাস কস এক্স কস এক্স লিখছি আর আছে কত কসেক এক্স কসেক এক্স এর সূত্র আমরা কি লিখতে পারি 1 বাই কত সাইন এক্স ইন্টু কত ডিএক্স আর মাইনাসটা এদিক দিয়ে লিখছি cos x বাই sin x সমান করলে করে cot x আর cot x এর ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে ln sin x cot x এর ইন্টিগ্রেশন সূত্র হচ্ছে আমার কত ln sin x প্লাস একটা ইচ্ছে বলে দ্রব্য কত c2 আর মাইনাস এই দিক দিয়ে আছে এখানে মান বসানোর পরে আমরা পাইতেছি কত মাইনাস sin x যে মাইনাসটা আমরা আগে মাইনাস sin x আর জিরোর সাথে গুণ করলে তো জিরোই আর জিরোর সাথে গুণ করলে কিন্তু মাইনাস sin x তো আমার cos x গুণ আছে তো cos x সমান কি লিখতে হবে 1 বাই কত sin x ইনটু কত dx তো কাটাকাটি করলে দেখছে কত ইন্টিগ্রেশন dx এটা ইন্টিগ্রেশন কত হবে আমার dx এটা ইন্টিগ্রেশন কত আছে আমার ইন্টিগ্রেশন dx আর ইন্টিগ্রেশন dx এর সমান আমরা কি লিখতে ইন্টিগ্রেশন dx সমান লিখতে পারি x আর সাথে আছে মাইনাস আর ইন্টিগ্রেশনটা উঠে গেলে আমাকে একটা চলমান ধ্রুবক কত আমার c3 তাহলে আমরা কত পাইছি u অফ x পাইছি b অফ x পাইছি এবং w x পাইছি এমন কি আমরা নির্ণয় সাধারণ সমীকরণ আমরা বসাই দেব সমীকরণ সূত্র আমার কি ছিল এইটা ছিল না তাহলে এটা সমান আমরা কি করছি u অফ x এর লিখছি আর y এর মান কত পাইছিলাম আমরা 1 যে এখান থেকে y সমান কত পাইছিলাম আমরা 1 এখানে শুধু আমরা মানগুলো বসাইছি মানগুলো এখানে উত্তর রাখলে হয়ে যাবে আর যে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এতটুকু লেখেন তাহলে সমস্যা নেই হয়ে যাবে এখন দেখেন আরেকটা ম্যাথ পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো আমার এই ডাকটা কি দেওয়া আছে এখান থেকে আগের মতো আমরা কি করব ওয়াইসি মানে অক্সিলারি ইকুয়েশনটা বের করে ওয়াইসি বের করব তার আগের মতো আমরা কি লিখব m স্কয়ার মাইনাস কত 4m প্লাস কত 3 3টা এখানে লিখছি যে আমার প্রত্যেকটাতে কি আমার y কি কমন যায় আছে y কমন গেলে আমরা পাইতেছি কত m স্কয়ার মাইনাস 4m প্লাস কত 3 যেগুলো তো আমাদের 0 তাহলে এখান থেকে আমি এটার কিছু উৎপাদকে বিশ্লেষণ করছি উৎপাদকে বিশ্লেষণ করে m কত পাইছি আমরা 1 এবং কত পাইছি 3 পাইছি তাহলে CF হলো তো a e টু দি পাওয়ার x প্লাস কত b e টু দি পাওয়ার কত 3x তাহলে আমরা এখানে y1 ধরব কত y1 ধরব কত y1 ধরব আমরা কত e টু দি পাওয়ার x এবং y2 সমান ধরব কত e টু দি পাওয়ার কত 3x আমরা এইভাবে করব y1 বলতে e টু দি পাওয়ার x এবং y2 বলতে আমরা কত e টু দি পাওয়ার কত 3x তাহলে আমাদের কি এখন দুইটা মান তো y1 এবং y2 তাহলে y1 এবং y2 এর জন্য রন স্ক্যানটা কি হবে w y1 y2 এই যে রন স্ক্যানের সূত্র বসাইছি এবং y1 এর জায়গায় আমরা y1 এর মান বসাইছি y2 এর জায়গায় y2 এর মান বসাইছি মান বসানোর পরে দেখেন মান বসানোর পরে এটা একবার অন্তর দিলাম আমরা e টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার 3x অন্তর করলে 3 e টু দি পাওয়ার কত 3x অন্তর করব আর গুণ করছি আর গুণ করছি সূত্রে মাইনাস আর গুণ করছি তাহলে পাইতেছি কত আমরা গুণ তাহলে কি আমাদের যোগ না সূচকে নেমে e টু দি পাওয়ার কত 3টা আছে আর একটা সাইড x মাইনাস 3টা আছে আর একটা সাইড x কমন নিছি তাহলে আমার 3টা e টু দি পাওয়ার 4x থেকে একটা e টু দি পাওয়ার 4x দিলাম আমার কাছে 2 e টু দি পাওয়ার কত 2x এটা কার মান পাইছি আমরা w এর মান পাইছি এটা দৈর্ঘ্য প্রদত্ত অন্তরক সমীকরণের সাধারণ সমীকরণ কত পাবো আমরা GS মানে কি এটা সূত্র আমাদের রনস্কেয়ার করতে হলে আমরা এই সূত্রটা কি করতে আমাদের প্রয়োগ করতে হয় এখান থেকে আমি কি করব u অফ x এর মান বের করব এবং b অফ x এর কি করব আমরা মান বের করে নিব মান বের করে আমরা কি বসাই দেব এখন দেখেন আমার এখানে আছে কত এই মানটা তো আমার x এর জায়গায় আমরা এই মানটা লিখছি এই মানটা আমরা ক্যালকুলেশন করে একটু ছোট করে নিব এই যে আমি এখানে শুরু করে নিচ্ছি আমাদের আছে কত x ইকুয়াল তো এত তাহলে আমরা এটা সময় কি লিখতে পারি 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x সমান লিখতে পারি 1 বাই কত e টু দি পাওয়ার x এখান থেকে আমি লসাগু নিছি লসাগু নিলে লিখতে পারি e টু দি পাওয়ার x লসাগু তাহলে e টু দি পাওয়ার x প্লাস কত 1 পাওয়ার কত -1 আর এটা তো -1 তাহলে আমরা কি মানটা এই মানটা কি আমার উল্টে যাবে তাহলে আমরা লিখতে পারি কত e টু দি পাওয়ার x বাই কত মানে এই মানটা যাব উপরে আর এই মানটা কি করব নিচে এসে যাব তাহলে x সমান কত পাইছি এটা যখন আমি x বলবো তখন আমরা কি করব এই মানটা বসাবো তাহলে u অফ x এর সূত্র আমার কত এটা এবং b অফ x এর সূত্র আমার এতটুকু এখন আমি কি করছি y2 জায়গা y2 মান বসাই y2 বলতে আমার কত y2 বলতে আমার হইছে y2 বলতে e টু দি পাওয়ার 3x আর x বলতে আমার এতটুকু y1 বলতে আমার e টু দি পাওয়ার x এখানে আমি মান বসাবো আমি বারবার উল্টাবো না তাহলে এখানে কি করছি আমি w এর মান হইছে আমার কত w এর মান পাইছি কত আমরা যে w সমান পাইছি আমরা 2 * e টু দি পাওয়ার কত 4x আমরা পাইছি এখানে আমরা কি করছি এখানে
এখানে কি করছে মানগুলো আমরা বসাইছি আর কিছু করি নাই। তারপর মাইনাস ই টু দি 3x, এটা এটা কি বাগার আছে, বাগালে উল্টে দাও, তাহলে আমরা কি এই মানটা এর উপর নিচে আর উপরে থাকতে ই টু দি পাওয়ার কত x, আর ই টু দি পাওয়ার x, আর আসলে কত ই টু দি পাওয়ার 3x। 1 প্লাস ই টু দি x তো আছে, আর নিচে কত ছিল আমার 2 ইন্টু ই টু দি কত 4x আছে ইন্টু কত dx। মাইনাস এই 2টা আছে, তাহলে আমরা 2 আমরা 1/2টা আলাদা করেছি, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এখানে দেখেন কি পেয়েছি, এখানে যদি যোগ করি ই মিল আছে ই টু দি পাওয়ার কত 4x, আর এখানে থাকতেছে আমার কত ই টু দি পাওয়ার 4x, ই টু দি পাওয়ার 4x এর কাটা, তাহলে 1/1 প্লাস ই টু দি পাওয়ার x, আমার এটা থাকতেছে 1 প্লাস ই টু দি পাওয়ার x, আর আছে কত dx থাকতেছে। আমরা এটা কি করব, ক্যালকুলেশন সুবিধার্থে আমি উপরে নিচে কি করব, ই টু দি পাওয়ার মাইনাস x কি করব গুণ করে দেব। উপরে নিচে ই টু দি পাওয়ার মাইনাস x গুণ করি, তাহলে আমরা পাই উপরে ই টু দি পাওয়ার মাইনাস x, আর 1 এর সাথে ই টু দি পাওয়ার মাইনাস x গুণ করলে এটা পাইবো, আর ই টু দি পাওয়ার x এর সাথে আমরা কি করব ই টু দি পাওয়ার মাইনাস x করব গুণ করে দেব। গুণ করার পরে আমরা এখানে কি হতে পাইছি, এখানে ই যদি কমন নেই তাহলে x মাইনাস কত x, তার মানে কি 0, ই টু দি 0 মানে 1, আর এখানে আছে ই টু দি পাওয়ার কত মাইনাস x, উপরে আছে কত ই টু দি পাওয়ার মাইনাস dx। এখন আমরা কি করব ই টু দি পাওয়ার মাইনাস x ধরে নেব কত আমরা z, ই টু দি পাওয়ার মাইনাস যখন z, তাহলে এটা যে ই অন্তর করি, তাহলে মাইনাস মাইনাসের সামনে আছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x dx ইকুয়াল টু dz পাবো। তাহলে আমরা দেন মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x dx সমান লিখতে পারবো কত আমরা dz। এখানে দেখেন মাইনাস আছে কিন্তু এখানে তো আর মাইনাস না, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, প্লাস 1/2 হয়ে গেছে, আর এতটুকু সমান আমরা লিখতে পারবো কত dz 1 নিচে কত আছে 1 প্লাস, আর এতটুকু সমান লিখতে পারবো কত আমরা z 1/2, আর এটার ইন্টিগ্রেশন 1/1 প্লাস z, মানে 1/x এর সূত্র হচ্ছে ln x, ln 1 প্লাস z প্লাস কত ধ্রুবক কত c1 1/2 ln 1 প্লাস z সমান কত ধরছিলাম আমরা ই টু দি পাওয়ার কত মাইনাস x, ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস কত c1। এটা আমরা কার মান পাইছি, এটা আমরা পাইছি কত u অফ x। এখন আমার কার মান লাগবে b অফ x এর মান লাগবে, আমার b অফ x এর মান কি করব আমরা এখন বের করব। b অফ x এর মান যে সূত্র হচ্ছে আমার এটা সূত্র, এখানে আমি করছি y1 এর জাত y1 এর মান বসাইছি, x এর জাত x এর মান বসাইছি, w এর জাত w এর মান বসাইছি, dx আছে dx। আগের মতো এখানে কি করছে আমার এই মানটা কি করছে নিচে এসে গেছে, এবং ই টু দি পাওয়ার x টা আছে। এখানে কি আছে 1/2, 1/2টা আলাদা লাগছে, ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এখানে পাবো কত ই টু দি পাওয়ার কত x টার 2x, আর নিচে কত ই টু দি পাওয়ার কত 4x, তাহলে আমার থাকতে কারাগারিগুলো দেখেছে ই টু দি পাওয়ার কত 2x, আর নিচে কত আছে 1 প্লাস ই টু দি পাওয়ার x। এখন ই টু দি পাওয়ার tx এর উপরে যায়, তাহলে আমার কি হবে ই টু দি পাওয়ার কত মাইনাস 2x হবে না dx, আর নিচে আছে 1 প্লাস কত 1 প্লাস ই টু দি পাওয়ার কত x। এখন আগের মতো আমরা কি করব উপরে নিচে কি করব ই টু দি পাওয়ার মাইনাস x দ্বারা কি করব আমরা গুণ করব, তাহলে উপরে করছি ই টু দি পাওয়ার মাইনাস x দ্বারা করছি, আর এটার সাথে আমরা কি করছি ই টু দি পাওয়ার কত মাইনাস x দ্বারা গুণ করছি, তাহলে আমরা এই মানটা পাইছি। পাওয়ার পরে 1/2, তাহলে আমরা এখানে দুইটা ই থেকে একটা কি কমন নিছি, এখানে আছে কত মাইনাস 2x আর মাইনাস x, মানে কত হবে আমার সূচকে নেমে, তাহলে আমার কত মাইনাস 3x, আর নিচে কত এটা নিচে কত পাইতেছি আমরা এখানে কারাগুলো পাইতেছি কত 1, আর এখানে ই টু দি কত মাইনাস x ইন্টু কত dx। তারপর দেখেন এখন আমরা ধরে নিব কত এতটুকু আমরা ধরে নিব z সুবিধার্থে, z সমান কত পাবো, z সমান কত লিখবো আমরা 1 প্লাস ই টু দি কত মাইনাস x, তো এটা আমরা অন্তরীকরণ করলে পাবো কত আমরা dz ইজ ইকুয়াল টু 0 মাইনাস কত ই টু দি পাওয়ার মাইনাস 0 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x dx আমরা পাইছি। ঠিক আছে, পাওয়ার পরে দেখেন এখান থেকে আমি যদি ই টু দি পাওয়ার মাইনাস x টা রাখি, ই টু দি পাওয়ার মাইনাস x ইজিলি কত লিখতে পারি ই টু দি মাইনাস, এখান থেকে z মাইনাস 1 পাবো না আমরা। দেন এখানে মানগুলো আমরা কিভাবে বসাইছি, এখানে তো আমার একটা মাইনাস আছে, দেখেন মান যখন বসাবো আমরা এখানে তো আমার একটা মাইনাস আছে, মাইনাসের জন্য আমি কি করব এখানে একটা মাইনাস লিখবো আর এখানে মাইনাস লিখবো, মাইনাসে মাইনাসে আমার মানটা কি প্লাস হয়ে যাবে, মানে কোনো পরিবর্তন হয়েছে না, তাহলে আমি সহজে কি আমার মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস x dx আমি সহজে কি আমার মানটা কি বসাইতে পারবো।
আচ্ছা, তারপর নিচে যা আছে তাই লিখছি। লেখার পরে এখানে মানটা কীভাবে বসাই, -1/2 এতটুকু সমান আমরা ধরছিলাম কত জেড, যে এতটুকু সমান ধরছিলাম কত আমরা জেড জেড লিখছি। আর তাই দেখেন আমি এনে আছে কত ই টু দি পাওয়ার -x, আছে কত আমার ই টু দি পাওয়ার কত -x, এটা সমান আমরা লিখতে পারি তো z-1, এই যে z-1 লিখছি। কিন্তু এখানে পাওয়ার আছে কত আমার 3, এখানে আমার পাওয়ার আছে কত 3, কিন্তু আমি লিখছি কত 2, আমরা লিখছি কত 2 তো লিখছি, আরেকটা মান দরকার না, আরেকটা মান দরকার, আমি dz সমান লিখতে পারি কত, আমি এই মানে লিখতে পারি না। তাহলে এখানে আছে একটা আর এখানে কয়টা হয়েছে আমার দুইটা মান আমার কত হয়েছে আমার 3টা হয়ে গেছে। তাহলে আমার কি এটার সাথে আমার কি মিলে 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 যাইতেছে। যে আরেকটু ক্লিয়ার করে দিই, যে ই টু দি পাওয়ার যে আমরা -x লিখি, ই টু দি পাওয়ার কত -x, ই টু দি পাওয়ার -x সমান আমরা লিখতে পারি কত z-1, এর উপরে পাওয়ার আছে কত 3 আছে, গুণাকার আছে 3 আছে, আমি লিখছি কত 2। তো আরটা কই গেল, আরটা হচ্ছে আমার যে dz সমান লিখতে পারি কত এতটুক না। তাহলে এখানে আছে একটা আর একটা করে হচ্ছে আমার, সরি এখানে আছে একটা আর এখানে আছে দুইটা করে হচ্ছে আমার 3টা, এতটুকুই। তারপর আছে কত -1/2 ইন্টিগ্রেশন, এখানে আমার কি এ প্লাস সরি -1/2 এ মাইনাস বলে সূত্র রয়েছে a স্কয়ার - 2ab + b স্কয়ার, আর নিচে কত আছে z, আর এখান থেকে কাটাকাটি গুলো কত আছে z মাইনাস কত 2 আর প্লাস কত 1/z, এত এই মাইনাস মাইনাস দেয় পুরোটার সাথে আমি গুণ করেছি, তাহলে আমরা পাই দেবো কত মাইনাসে মাইনাসে কত +2 - z মাইনাস কত 1/z। তারপর দেখেন 1/2 তো আছে, এটা আমরা কি ইন্টিগ্রেশন করবো, 2dz এর ইন্টিগ্রেশন করলে 2z মাইনাস, আর z এর ইন্টিগ্রেশন করলে z স্কয়ার বাই কত 2, আর 1/z এর করলে কত ln z প্লাস কত c2 ইন্টিগ্রেশন করছি। 1/2 z সমান ধরছিলাম কত আমরা 1 প্লাস e টু দি পাওয়ার কত -x, যে যেটা জাত যেটা মান বসাইছি, যেটা জাত আমরা যেটা মান বসাইছি, যেটা জাত যেটা মান বসাইছি প্লাস কত c2। তাহলে আমরা মান কি আমরা পেয়ে গেছি, যে u অফ x এর মান পাইছি, b অফ x এর মান পাইছি। এখন আমরা সমীকরণে কি করব, মানগুলো কি করব আমরা বসায় দিব। তাহলে আমার সমীকরণটা ছিল, সূত্রটা কি ছিল আমার, যে জেনারেল সলিউশনটা ছিল u অফ x y1 প্লাস b অফ x y2। তাহলে এখান থেকে আমি কি করছি u অফ x এর যে মান পাইছি বসাইছি, আর y এর মান কত আমরা প্রথমে পাইছিলাম কত যে ই টু দি পাওয়ার x, b অফ x এর আমরা কি বসাইছি, আমরা b অফ x এর কি মানটা কি করছি আমরা এখানে বসাইছি, আর y2 মান কত আছে আমার, y2 মান পাইছিলাম কত ই টু দি পাওয়ার 3x, যে এখান থেকে এটা হচ্ছে y1 এটা হচ্ছে y2। আর এতটুকু যদি আমরা রেখে দেন তাহলে আপনাদের হয়ে যাবে, আর যদি আপনারা একটু সাজাই করেন তাহলে আপনাদের এই লাইনটা আসবে, আর যদি এতটুকু রাখেন তাহলে হবে, আপনাদের সমস্যা নেই। এখন আরেকটা ম্যাথ দেখেন, পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো, d স্কয়ার - 3d + 20y ইকুয়াল টু কত cos e টু দি পাওয়ার কত -x। এখন আগের মতো আমরা কি অক্সিলারি ইকুয়েশন বের করব, অক্সিলারি ইকুয়েশন বের করছি আমরা, মানে m এর মান পাইছি কত 1 এবং কত 2 পাইছি আমরা উত্তর থেকে বিশ্লেষণ করার পরে। তাহলে আমাদের y c কত হবে, 1 এর জন্য a e টু দি পাওয়ার কত x প্লাস 2 এর জন্য b e টু দি পাওয়ার কত 2x, যেখানে y1 কত y1 হচ্ছে e টু দি পাওয়ার x এবং b y2 সমান কত y হচ্ছে আমার y2 হচ্ছে e টু দি পাওয়ার কত 2x, এটা হচ্ছে আমরা কত y2 পাইছি। এখন আমরা কি লিখবো, y1 এবং y2 এর রনস্কিয়ান সূত্রটা ব্যবহার করছি আমরা, এটা হচ্ছে আপনার রনস্কিয়ানের সূত্র। y1 এর জাত y1 এর জাত বসাইছি, y2 জাত y2 বসাইছি। তাহলে আমরা অন্তরীকরণ করতে হয়, এই মানটা আমাকে আমার একবার করে অন্তরীকরণ করতে হয়, অন্তরীকরণ করছি e টু দি পাওয়ার x এর অন্তরীকরণ e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার 2x এর অন্তরীকরণ হচ্ছে 2 e টু দি পাওয়ার 2x, আর গুণ করছি এটার সাথে এটা গুণ করছি এটা, আর এটার সাথে এটা গুণ করছি এটা 2 গুণ, তাহলে কি হয়ে যায় যোগ হয় না, তাহলে 2টা x আর একটা x 3টা x, 2টা x আর একটা x 3টা x, আর গুণ করে ওটা আমরা করছি। তাহলে আমরা w কত পাইছি e টু দি পাওয়ার কত 3x, w জাত কত লাগবে আমরা e টু দি পাওয়ার কত 3x। জেনারেল সলিউশন আমরা কি এই সূত্র বের করতে, সাধারণ উত্তর বের করার জন্য জেনারেল সলিউশন এই হলো কত u অফ x ইনটু y1 প্লাস b অফ x কত y2। এখন u অফ x এর x এর মান বের করব, u অফ x এর মান বের করে বসাই দেব, এবং b অফ x এর মান বের কি করব মান বসাই দেব। এখন দেখেন আমরা u অফ x এবং b অফ x এর মান বের করব আমরা। u অফ x সূত্র এটা, u অফ x এর ক্ষেত্রে মাইনাস আছে এবং b অফ x এর ক্ষেত্রে মাইনাস নাই। u অফ x y2 ইনটু x w dx, y2 জাত y2 বসাইছি, আর x এর মান কোনটা আমার
এক্স এর মান কিন্তু এটা আমি বারবার বলতেছি, আপনাদের হয়তো মনে থাকবে না। এই যে এক্স এর মান হচ্ছে আমার এতটুকু সমান এদিকে যা আছে তাই। এবং ডাব্লিউ মান কত পাইছি আমরা, এই যে ডাব্লিউ মান পাইছি কত আমরা, ই টু দি পাওয়ার কত 3x, আর ওয়াই ওয়ান তো ওয়াই টু এটা আমি এখানে শুধু মান বসাইছি, আর কিছু করছি না আমি। বি অফ এক্স এর আমরা কি করছি, আমরা সূত্র বসা লিখে আর তারপর মান বসাইছি। তারপর এখানে দেখেন উপরে আছে কত ই টু দি পাওয়ার 2x, আর নিচে কত ই টু দি পাওয়ার 3x, কাটাকাটি করলে থাকতেছে আমার ই টু দি পাওয়ার x, আর ই টু দি পাওয়ার x এর উপরে যায়, তাহলে আমার কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস x হয়ে যাবে। আর আছে কত cos ই টু দি পাওয়ার কত মাইনাস x ইন্টু কত dx, সাদা লিখতেছি আমি, cos ই টু দি পাওয়ার মাইনাস x যা আছে তাই লিখছি। এটার যে আমরা অন্তরীকরণ করি, তাহলে আমরা এটা পাবো, কিন্তু সামনে দেখটা কি মাইনাস আসে, মাইনাসে আর মাইনাসে কি হয়েছে আমার প্লাস হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। এটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা এটা আর এটা এতটুক পাবো, এতটুক আর এতটুক পাবো, কিন্তু সাথে কি একটা মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাসে কি হয়েছে আমার প্লাস হয়ে গেছে। আচ্ছা এটা তো পাইছি, ইন্টিগ্রেশন cos ই টু দি পাওয়ার x, এটা তো বললামই। তাহলে আমরা কি পাইতেছি, ইন্টিগ্রেশন cos এটা ধরলাম x, আর এটা ধরলাম ইন্টিগ্রেশন cos x dx, এর ইন্টিগ্রেশন কি আমার sin x বলতে ই টু দি পাওয়ার মাইনাস x প্লাস কত c1। তাহলে এটা কার মান পাইছি আমরা, u অফ x এর মান পাইছি আমরা এতটুকু। এখন আমাদের b অফ x কি হবে, b অফ x এর সূত্র তো এটা, মান বসাইছি এটা বললামই তো। তাই ই টু দি পাওয়ার x এখানে আছে ই টু দি পাওয়ার 3x, তাহলে কাটাকাটি কত ই টু দি পাওয়ার কত 2x, এটা উপর নিলে আমার কি হয়ে যাবে, ই টু দি পাওয়ার কত মাইনাস 2x হয়ে যাবে। আছে cos ই টু দি পাওয়ার কত মাইনাস x ইন্টু dx, তো মাইনাস cos ই টু দি পাওয়ার মাইনাস 2, সরি cos ই টু দি পাওয়ার মাইনাস x, cos ই টু দি পাওয়ার মাইনাস x আছে তাই লিখছি আমি। লেখার পরে তারপর দেখেন এখানে তো মাইনাস এক্স, আমি লিখছি ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স লিখছি, একটা তো আছে, আর এটা ডি ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স, এটারে যে অন্তরীকরণ করি আর সাথে এটা গুণ করি তাহলে আমরা কি করবো, এতটুকু আর এতটুকু পাবো, সাথে কি একটা মাইনাস আসবে, এই জন্য আমি কি করছি একটা মাইনাস লিখছি। এখন আমরা কি করবো ধরে নিব ই টু দি পাওয়ার মাইনাস এক্স তোমার ধরবো কত জেড, ক্যালকুলেশন সহজ, তাহলে আমরা ধরছি এটা হচ্ছে জেড, কস এটা ধরছি কত জেড ডি, আর এতটুকু ধরছি কত আমরা জেড। তাহলে আমরা কি লিখতে পারি, দেখেন এটা ধরবো আমরা মাইনাস তো আছে, এটা ধরবো ইন্টিগ্রেশন ইউ বি সূত্র পড়ছে আমাদের, এটা ধরবো ইউ, এটা ধরবো কত বি, ইন্টিগ্রেশন আমরা ইউ বাই বি এর সূত্র লিখছি, একটা সিট থাকবো, তারপর এটা কি করবো আমরা ইন্টিগ্রেশন করবো মাইনাস, তারপর কি ডি বাই ডি জেড, মানে ইন্টিগ্রেশন এটা ডিফারেন্সিয়েট করবো, আর পরে এটা কি করবো মানে আপনারা সূত্র দেখে নেবেন, ইন্টিগ্রেশন ইউ বি এর সূত্রটা আমি কি করছি এখানে প্রয়োগ করছি, মানে বসাইছি, বসানোর পরে জেড তো আছে, আর আর এতটুকু করলে আমরা কি পাবো সাইন জেড, ইন্টিগ্রেশন cos জেড ডি জেড করলে আমরা কত সাইন জেড পাবো মাইনাস 1 বাই ডি জেড ইন্টু জেড, মানে কত পাবো আমরা 1 পাবো 1, আর ইন্টিগ্রেশন cos জেড ডি জেড করলে কত পাবো আমরা সাইন জেড, আর আছে কত আমার ডি জেড লিখছি। তারপর দেখেন মাইনাস তো আছে, ইন্টিগ্রেশন সাইন জেড এর করলে কত হবে আমাদের মাইনাস cos জেড, মাইনাসে মাইনাসে কি হয়েছে প্লাস cos জেড, প্লাস আরটা কত থাকবে আমাদের যদি ইন্টিগ্রেশনটা দিই তাহলে প্লাস কত c2, বাইরে প্লাস c2, তো প্লাসে মাইনাসে মাইনাস জেড সাইন জেড, প্লাসে মাইনাসে মাইনাস কত cos জেড, তো আছে প্লাস কত c2 ধ্রুবক। জেড সমান ধরছিলাম কত আমরা, জেড সমান ধরছিলাম কত ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তো জেডের সাথে আমরা কত লাগবো ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স, সাইন জেডের সাথে লাগবো তো ই টু দি পাওয়ার মাইনাস এক্স, জেডের সাথে কত লাগবো ই টু দি পাওয়ার কত মাইনাস এক্স প্লাস কত c2, এটা মান কার পাইছি আমরা, এটার মান পাইছি বি এক্স, ইউ এক্স এর মান পাইছি বি এক্স এর মান পাইছি, তাহলে আমরা সমীকরণ সমাধান বসাই দেবো। সাধারণ সমাধান আমরা কি যে এই সূত্রটা দেওয়া ছিল, এখন ইউ অফ এক্স যে মানটা পাইছি এই মানটা বসাইছি আমি, আর ওয়াই এর মান পাইছিলাম কত ই টু দি পাওয়ার কত এক্স, বি অফ এক্স এর মান কত পাইছি আমরা যে এতটুক, আর ওয়াই টু এর মান কত পাইছি এটা। এখন কি করব, এতটুকু আমরা রেখে দিলে হবো, তারপরে ক্যালকুলেশন করেন ই টু ধরে এক্স এর সাথে এটা গুণ করলেন ইউ সি ওয়ান, এত ক্যালকুলেশনটা আপনাদের করে দিয়েছি, আপনারা করলে করতে পারেন, না হয় আমরা এই পর্যন্ত রেখে দিলে আপনাদের হয়ে যাবে।
এখান থেকে আরেকটা, এটা 2018 সালে আসছিল। পরামিতি পরিবর্তন পদ্ধতিতে সমাধান করো। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস 2 ডি ওয়াই বাই ডি এক্স প্লাস ওয়াই ইজ গেল তো ই টু দি পাওয়ার কত 2x। তাই প্রদত্ত অন্তরক সমীকরণটা আমার কী হবে? প্রদত্ত অন্তরক সমীকরণ আমার যা আছে তাই লিখছি। তাহলে এখানে দেখেন ওয়াই আছে, এখানে আচ্ছা আমরা দিই ডি স্কোয়ার বাই ডি এক্স আমরা লিখতে পারি কত ডি স্কোয়ার, আর ওয়াই আছে মাইনাস 2, ওয়াই তো আছেই, ডি বাই ডি এক্স আমরা লিখতে পারি কত ডি প্লাস ওয়াই। আর এখান থেকে আমার কি ওয়াই কমন যাচ্ছে, আমি ওয়াই কমন নিচ্ছি, ওয়াই কমন নিলে থাকছে ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস কত 1 ইন্টু কত ওয়াই ইজ তো ইন্টু দেওয়ার কত 2x। তাই আমার ওয়াই সি বার করার জন্য আমার কি ও ইকুয়েশন বার করতে হবে এম স্কোয়ার মাইনাস কত 2m প্লাস কত 1, এটা ইজ তো 0। তো এর কারণে কি এ মাইনাস বি হলো সূত্র হচ্ছে, তাহলে আমরা লিখবো এম মাইনাস 1 হোল স্কোয়ার ইজ তো 0। এর কি আমার দুইবার আসছে, তাহলে কি লিখতে এম মাইনাস 1 ইন্টু এম মাইনাস, এখান থেকে এম এর মান পাচ্ছি কত 1 এবং 1। তো সি ওয়াই সি ইজ তো লিখতে পারি আমরা ওয়াই জোয়ারটার মান যে একই হয়, তাহলে আমরা কি লিখতে পারি, আমরা যখন লিখতে তখন এ প্লাস বি এক্স প্লাস কত ই টু পাওয়ার কত 1 এর জন্য 1x। তাহলে এখানে আমরা ধরে নেব যেহেতু সি ওয়ান এবং সি টু করতে সেই জন্য আমরা সি ওয়ান এবং সি টু লিখবো, সি ওয়ান যোগ সি টু এক্স এটা, আর ই টু দি পাওয়ার এক্স এর সাথে আমি কি এটা গুণ করে দিচ্ছি, গুণ করার পরে তাহলে আমরা ওয়াই ওয়ান এটা ধরবো কত ওয়াই ওয়ান, এতটুকু ধরবো কত ওয়াই টু। তো ওয়াই ওয়ান পাইছি কত ই টু দি পাওয়ার এক্স এবং ওয়াই টু সমান কত পাইছি এক্স ই টু দি পাওয়ার কত এক্স। তাহলে আমরা এখন কি করবো, এখন ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর রন স্ক্যান এই সূত্রটা লিখছি, এবং ওয়াই ওয়ানের জায়গা ওয়াই ওয়ান এর মান বসাইছি, ওয়াই টু জাত ওয়াই টু মান বসাইছি। বসানোর পরে এটি হচ্ছে ওয়াই ওয়ান আর এটি হচ্ছে আমার ওয়াই টু। এটা কি করছে আমরা একবার ওই যে অন্তরীকরণ করতে হবে ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স, আর এখানে ওই অন্তরীকরণ তাহলে আমাদের এখানে ইউবি সূত্র বলে গেছে, ইউবি সূত্র হলে এক্স স্থির হয়েছে ই টু দি পাওয়ার এক্স এর অন্তরীকরণ হলে ই টু দি পাওয়ার এক্স প্লাস সূত্রের ই টু দি পাওয়ার এক্স স্থির হয়েছে এক্স এর অন্তরীকরণ কত হয়েছে আমরা 1। এখন আমরা কি হচ্ছে যেহেতু নির্ণয় আছে তাহলে আর আর গুণ করবো, ই টু দি পাওয়ার এক্স এর সাথে গুণ করলে আমার কত হবে এক্স ইন্টু ই টু দি পাওয়ার একটা এক্স আর একটা এক্স করে দুইটা এক্স, ই টু দি পাওয়ার এক্স এর সাথে ই টু দি পাওয়ার গুণ করলে কত হবে ই টু দি পাওয়ার কত 2x পাবো। সূত্রের মাইনাস এতটুকুর সাথে এতটুকু গুণ করলে আমরা পাবো কত মাইনাস এক্স ইন্টু ই টু দি পাওয়ার কত 2x। এ প্লাসে মাইনাসে কাটা রয়েছে কত আমার ই টু দি পাওয়ার কত 2x, তাহলে লিখছি এটা কত কার মান পাইছি ডব্লিউ এর মান পাইছি। তাহলে আমার জেনারেল সলিউশনটা কি ছিল আমার সূত্রটা ওয়াই ইজ টু ইউ অফ এক্স ওয়াই ওয়ান প্লাস বি অফ এক্স ওয়াই টু এর মান মুছতে লাগবো। এখন আমরা কি করবো ইউ অফ এক্স এর মান বার করে এবং বি অফ এক্স এর মান বার করে করবো এই সমীকরণটা বসাই দেবো। আর ওয়াই ওয়ান আর ওয়াই টু এর মান তো আমরা জানি যেখান থেকে পাইছি ওয়াই ওয়ান ই টু দি পাওয়ার এক্স ওয়াই টু সমান কত এক্স ই টু দি পাওয়ার কত এক্স। তারপর দেখেন ইউ অফ এক্স এর সূত্র আমার এতটুক, বি অফ এক্স এর সূত্র আমার এটা। এখন দেখেন মান বসাইছি ওয়াই টু এর মান কত আমার এতটুক পাইছি যে আগে পৃষ্ঠায়, আর এক্স এর মান কত আমার এই যে এক্স এর মান হচ্ছে আমার এটা যে এক্স এর জাত কত পাইছিল এতটুক, আর ওয়াই ওয়ান এবং ওয়াই টু, ওয়াই ওয়ান হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স ওয়াই টু হচ্ছে এক্স ই টু দি পাওয়ার কত এক্স। ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2x কাটা রয়েছে কত আমার x ই টু দি পাওয়ার x dx। এখানে আবার কি আমার ইন্টিগ্রেশন ইউবি সূত্র পড়ছে, ইন্টিগ্রেশন ইউবি সূত্রটা আমি লিখছি, যারা সূত্রটা পারেন না অবশ্যই দেখে নেবেন সূত্রটা। ইন্টিগ্রেশন সূত্রটা ব্যবহার করছি, সূত্র না করা হলে মাইনাস এক্স আছে ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কি আমার ই টু দি পাওয়ার এক্স প্লাস ডি বাই ডি এক্স, এক্স এর ইন্টিগ্রেশন কত আমার 1, আর ইন্টিগ্রেশন 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 ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন কত ই টু দি পাওয়ার এক্স আছে কত ডিএক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স আছে কত আমার ডিএক্স। এখানে পাইছি কত মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ইন্টিগ্রেশন ওয়ানের সাথে এটা গুণ করলে আমার এতটুকু পাইতেছি। তাহলে ইউ অফ এক্স এটা ইউ অফ এক্স মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন কি আমার ই টু দি পাওয়ার এক্স প্লাস কত একটা দুর্ভাগ উচ্চমূলক দুর্ভাগ কত সি ওয়ান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন কত ই টু দি পাওয়ার এক্স। এটা কার মান পাইছি আমি ইউ অফ এক্স এর মান পাইছি, বি অফ এক্স এর মানটা কত পাবো আমরা বি অফ এক্স সূত্র আমার এতটুকু মান বসাইছি, মান বসালো এটা বাদ রয়েছে কত ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইন্টিগ্রেশন ই টু পাওয়ার ডিএক্স এর সূত্র হচ্ছে আমার ই টু দি পাওয়ার এক্স প্লাস কত সিটি। তাহলে আমরা কি ইউ অফ এক্স এর মানও পাইছি বি অফ এক্স এর মানও পাইছি। এখন আমরা কি সমীকরণের মধ্যে কি করবো বসাই দেবো এটার মধ্যে জেনারেল সলিউশন ওয়াই দিলেও তো এই সূত্রটা আসলে আমার এটা মুখস্থ লাগবে। তো ইউ অফ এক্স এর যে মান পাইছি এটা, আর ওয়াই এর মান তো আমরা আগে পাইছিলাম ওয়াই ওয়ান, বি অফ এক্স এর মান এতটুক এবং ওয়াই টু এর মান কত এক্স ই টু দি পাওয়ার এক্স যে এখান থেকে ওয়াই টু সমান কত এক্স ই টু দি পাওয়ার কত এক্স মানগুলো আমরা বসাইছি। বসানোর পরে ই টু দি পাওয়ার এক্স দিয়ে আমি পুরোটার সাথে গুণ করছি এবং এক্স ই টু দি পাওয়ার এক্স এর সাথে আমি কি করছি পুরোটা গুণ করছি। গুণ করার পরে দেখেন এ প্লাসে মাইনাসে প্লাসে কাটা বলছি কত সি ওয়ান ই টু দি পাওয়ার এক্স সি টু এক্স ই টু দি পাওয়ার কত এক্স, আর রয়েছে কত আমার ই টু দি পাওয়ার কত 2x। এটা হচ্ছে উত্তর আপনাদের।
আশা করি সবাই বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম। গণিত বিভাগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন।